বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করল সৃজনী। জ্যৈষ্ঠের সবে শুরু, আজ ৩রা জ্যৈষ্ঠ রবিবার। এই দিনটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করল মালদা জেলার চাঁচলের একটি সংস্কৃতি চর্চার কেন্দ্র সৃজনী। সঙ্গীত, কবিতা সহ আলাপচারিতা ও নৃত্যের মধ্য দিয়ে রবি ঠাকুর ও নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হলো। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিবরাম মঞ্চে অনুষ্ঠিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার অন্যতম কর্ণধার দীপঙ্কর রক্ষিত ও সংস্থার আরও এক অন্যতম কর্ণধার পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শেষে বলেন, যারা কোথাও কখনো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এমন শিশুদের নিয়েই আমরা মূলত কাজ করি। তাদের সাংস্কৃতিক আঙ্গিনায় নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। সংস্থা বলতে আমাদের সংস্থার নাম সৃজনী। তো আমরা মূলত এমন বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করি যারা কখনো কোথাও অংশগ্রহণ করেনি এবং যাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও হয়তো সেরকম কিছুই নয়। হয়তো পরিবারের পক্ষ থেকে ওরা প্রথম অংশগ্রহণ করছে, প্রথম জানছে আবৃত্তি কাকে বলে, গান কাকে বলে, নাচ কী জিনিস, অভিনয় কী জিনিস, জীবনে প্রথম ওরা শিখছে। ওদের এই প্রচেষ্টা, ওদের এই শেখানোটাই হচ্ছে আমাদের সবথেকে মূলধন, বড় মূলধন। আমরা চাইব এই প্রচেষ্টাটাকে চালিয়ে রাখতে, জারি রাখতে এবং এরকম ছোট ছোট অনেক বাচ্চা যারা আগামীতেও আমরা চাইব আমাদের সঙ্গে অংশগ্রহণ করুক। একেবারে পিছিয়ে পড়া অঞ্চল থেকে, পিছিয়ে পড়া পরিবার থেকে তাদেরকে আমরা টেনে তুলেছি। সুতরাং আমাদের প্রচেষ্টা থাকবে এরা যেন জীবনে অনেক উন্নতি করতে পারে। আপনার নামটা একটু বলবেন আর কি দায়িত্বে আছেন? আমার নাম পূর্ণিমা ব্যানার্জি, আমি সৃজনীর একজন সদস্য। পরিচালনার দায়িত্বে আছেন? পরিচালনার দায়িত্বে শুধু আমি নয়, পরিচালনার দায়িত্বটা মুখ্যত আমি নয়, সমস্ত অনুষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে প্রধান ভূমিকা যার রয়েছে তিনি দীপঙ্কর রক্ষিত। আর আমি তার সাহায্য করি, এটুকু বলতে পারি। অনুষ্ঠানে বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আমি সবথেকে বড় অংশগ্রহণকারী, কারণ আমি তাদেরকে শেখাই। সৃজনীর প্রচেষ্টাকে সাধুবাদ জানান চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী। পাশাপাশি চাঁচল এর সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র রবীন্দ্র ভবন দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে, সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না, এই আক্ষেপও করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। দেখুন, খুব দুঃখের বিষয় আমার কাছে, চাঁচলের নাগরিক হিসাবে খুব দুঃখের বিষয়। চাঁচল সাংস্কৃতিক মঞ্চের সম্পাদকও আমি অনেকবার জানিয়েছি প্রশাসনকে যে রবীন্দ্র ভবন আমাদের জন্য উন্মুক্ত করা হোক, কিন্তু নানান টালবাহানায় এই কাজ হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে করে রবীন্দ্র ভবন দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। আজকে দেখুন, কিছুদিন আগে ৯ মে আমাদের রবীন্দ্র জয়ন্তী হলো, সেখানে কোনো রকমভাবেই শুধু মাল্যদান হলো, এইটুকুটাই, কিন্তু কোনো অনুষ্ঠান হলো না। এবং তার আগেও অনুষ্ঠান হচ্ছে না, আজ 10-15 বছর হয়ে গেল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সৃজনী আজকে নানানভাবে নানান রকমের অনুষ্ঠান করছে। তার সাথে আজকে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিবরাম মঞ্চে তারা রবীন্দ্র নজরুল সন্ধ্যা উপস্থাপিত করলো চাঁচলের মানুষদের জন্য। ধন্যবাদ জানাই চাঁচলের সৃজনী সংস্থাকে, যে যারা এই ধরনের অনুষ্ঠান করে চাঁচলের মানুষের বা চাঁচলকে সাংস্কৃতিক জগতে তাদেরকে উন্মুক্ত করে রেখেছে। আমরা চাই সৃজনী এরকম ধরনের অনুষ্ঠান বারবার করুক, আমরা তাদের সাথে আছি, সব রকম সাহায্যের আশ্বাসে আমরা দিচ্ছি। আমরা স্বীকার করি যে আজকে সাংস্কৃতিক ধারক বাহক হিসেবে সৃজনী প্রত্যেকটা বৎসরে তারা 5 থেকে 6টা অনুষ্ঠান করে এবং সেই অনুষ্ঠানগুলোর মাধ্যমে চাঁচলের সাংস্কৃতিক জগৎকে তারা ধরে রেখেছে এবং চাঁচলের সাংস্কৃতিক মনস্ক মানুষদেরকে তারা কাছে টানতে পেরেছে। পার্থ চক্রবর্তী, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের বিদ্যালয় প্রধান। ধরনীয় ব্যক্তিকে, সৃষ্টিশীল মানুষকে আমরা কার্যক্রমে শ্রদ্ধা নিবেদন করার চেষ্টাটুকু করছি। তো রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কে কিছু কথা শোনা, কিছু কথা শুনে নিজেদের বোধকে আরেকটু সম্প্রসারিত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
আজকে রবীন্দ্রনাথ এবং নজরুল নিয়ে দুজন মানুষ খুব সংক্ষিপ্ত আকারে আলাপচারিতায় মগ্ন হবে। প্রথম পর্বে রবীন্দ্রনাথ নিয়ে আলাপচারিতা করবেন অরিন্দম মণ্ডল, সহ শিক্ষক, খড়বা হরিনারায়ণ এগ্রিল হাই স্কুল। রবীন্দ্রনাথকে নিয়ে বলতে যাচ্ছি, রবীন্দ্রনাথের সঙ্গে আমার সম্পর্কটা কি। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কি? আমরা সবাই যারা এখানে বসে আছি, আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটা কি? রবীন্দ্রনাথের একটি অসামান্য কবিতা, নাম তার প্রসাদ, উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে নেওয়া সেই কবিতাটি। সেই কবিতায় তিনি বলছেন, সেখানে শিশির কণা, সকালবেলা যে ঘাসে পড়ে শিশির কণা, আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে। এসো এবার আমরা শুনি লিচু চোর কাজী নজরুল ইসলাম। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে দাদা, বলি খা একটু দাঁড়া। পুকুরের ওই গাছে না লিচুরের গাছ আছে না, কোথায় না আসতে গিয়ে ইয়া কর গাছকে নিয়ে, গাছে গিয়ে সেই চড়েছি, ছোট একটা ধরেছি, ও বাবা করাত করে পড়েছি সরাত জোরে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের মানবতার সপক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সপক্ষে যিনি সারা জীবন ধরে নিরলসভাবে সৃষ্টিশীল ছিলেন, সেই মানুষটি তার জীবনে কি প্রভাব বিস্তার করেছে ব্যক্তিগত স্তরে সেই বিষয়টা নিয়ে আলাপচারিতা করবেন লিচ্ছবি নৃত্য প্রাথমিক শিক্ষিকা। তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নজরুল এবং রবীন্দ্রনাথের ভূমিকা একটা বিশাল বড় জায়গা করে রেখে গেছেন। যে সময়ে তারা এসেছিলেন, সেই সময়ে ভারতবর্ষ একটি অস্থির সময়ের মধ্যে যাচ্ছিল। সেই অস্থির সময়ে তারা মানুষের যে সম্প্রীতি, তারা মানুষের মধ্যে যে ভালোবাসা, মানুষের মধ্যে যে সংগঠন তৈরি করতে হবে, মানুষকে আঁকড়ে ধরবে, সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তাই আজ ভারতবর্ষ মুক্ত ইংরেজদের হাত থেকে। বাঙালি আজ উন্নত, অনেকটাই উন্নত। সেই সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের পরিচালন সমিতি সভাপতি পঙ্কজ ডালমিয়া, নিবারণ সাউন্ড সার্ভিস যিনি আমাদের শব্দ দিয়ে সাহায্য করলেন, যে সমস্ত সংগঠন তাদের প্রতিনিধিরা পাঠিয়েছেন তারা, এবং আপনারা যারা ছুটির দিনে শেষ অবধি থাকলেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।